হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ঈশ্বরগঞ্জ চৌক আদালতের যে পেজ রয়েছে সেখান থেকে আজকে লাইভে আসছি। আশা করি আপনার যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আমাদের সিনিয়র স্যাররা রয়েছেন, আমাদের কলিগ এবং বন্ধু-বান্ধব রয়েছেন, যারা আমাকে চিনেন এবং জানেন তাদের উদ্দেশ্যে ভিডিও করা। আমার ফোন নাম্বার 01711921416। আসলে আল্লাহ তাআলা যে কয়দিন বেঁচে রাখেন যাতে মানুষের জন্য আমলে সালেহ সুন্দরভাবে কাজ করতে পারি সেই প্রত্যাশা রেখেই কিন্তু ভিডিও করা। যারা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছেন যে আমার সাথে সাক্ষাৎ করবেন, আমি আজকে বুধবার এবং কালকে বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ চৌক আদালতে যাব এবং তার আগে আমি এ ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনে যাব। সেইখানে কিছু কাজ রয়েছে, সেটা করেই ঈশ্বরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তারা ইজিলি আমার সাথে সাক্ষাতে কথা বলতে পারেন এবং জানতে পারেন। আমি মনে করি যে যারা মামলায় আক্রান্ত হয়েছেন আর যারা রোগে আক্রান্ত হয়েছেন তারাই কিন্তু ভুক্তভোগী। সুতরাং তাদের মনের কষ্ট বোঝা আসলে দূর থেকে কিন্তু খুব কষ্ট। আমি যখন কোর্ট এরিয়াতে যাই দেখি যে হাজার হাজার মানুষ একটা ভিড় জমে যায়। মনে হয় যে একটা বাজারের মতো বসে। বিভিন্ন দালালের কপ্পরে, প্রতারকের কপ্পরে পড়ে অনেকেই অনেক কিছু হারাচ্ছেন। তারপরে কষ্ট বুকে চাপা নিয়ে কিন্তু ঘোরাফেরা করছেন। তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য যে আপনারা ২-৪ জন অ্যাডভোকেট বা লয়ারদের সাথে কথা বলবেন। দালালদের সাথেও কপ্পরে পড়লে কথা বলবেন, আপনাকে বুঝে নিতে হবে। সুতরাং যারা আপনারা বছরের পর বছর ঘুরছেন, এটার কিন্তু কোনো মানে হয় না। যে মামলাগুলা হয়তো ১ বছরের ভিতরেই শেষ করে সর্বোচ্চ ১.৫ বছর শেষ হবে, সেইখানে ১০-১২ বছর ধরে আপনারা সেই ভুক্তভোগী রয়েছেন। তাদের প্রতি আসলেই আমাদের কষ্ট হয়। আপনারা আমাদের সাথে পরামর্শ করুন কিভাবে দ্রুত মামলা শেষ করা যায় এবং মামলা শেষ করার কিন্তু প্রক্রিয়া রয়েছে। কিন্তু আপনারা ওই যে বিভিন্ন ডেটের খপ্পরে পড়ে, বিভিন্ন মানে দালালের খপ্পরে পড়ে তাদের পিছে, পিছে ঘুরছেন আর বলছেন যে আমি মামলা করছি। আরেকটা হলো সময় কাটানোর জন্য যদি মামলা করে থাকেন সেটা ভিন্ন জিনিস। কিন্তু যারা এগুলা থেকে রেহাই পেতে চান, খুব দ্রুতই কিন্তু রেহাই পাওয়া সম্ভব। আমি মনে করি যে এইসব বিষয়ে আপনারা ৩ জন ৪ জন যাদের সাথে পারেন পরামর্শ করে আপনি দ্রুত অগ্রসর হতে পারবেন। কারণ একটা ডেট হয়তো ১৫ দিনের বা ২ মাসের, সেটা বছরের পর বছর আপনি কিন্তু ঘুরে যাচ্ছেন। কখন ডেট পড়বে, ডেট নিতেছেন কিন্তু আসলে অগ্রগতি হচ্ছে না। এগুলাকে পদক্ষেপ বলা হয়। সুতরাং এই পদক্ষেপ বা স্টেপটা কীভাবে নিতে হয় না জানার দরুন আপনি বছরের পর বছর ঘুরবেন তা তো হয় না। যারা জমি সংক্রান্ত মামলা অথবা আপনার মারামারির মামলা অথবা আপনার কোম্পানির ল বা ইনকাম ট্যাক্স বা আপনার এনআই অ্যাক্টের মামলা, বিভিন্ন সমিতি বা বিভিন্ন ধরনের মামলায় আপনারা ভুক্তভোগী, তারা কিন্তু ইজিলি পরামর্শ করে দ্রুত অগ্রসর হতে পারেন। আর অগ্রসর হওয়ার কিন্তু মানসিকতাও থাকতে হবে। একজন অ্যাডভোকেট যদি ব্যস্ত থাকে ১০০ মামলা নিয়ে, আপনার সাথে তো কথা বলার স্কোপ নেই। যেখানে কম মামলা আছে আপনি সেখানেও পরামর্শ করতে পারেন। বেশি মামলা আছে সেখানেও কথা বলতে পারেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে একজন লোক কতটুকু লোড নিতে পারে। সুতরাং সেটাকে সামনে রেখে যদি আপনারা পরামর্শ করেন, আশা করি অনেক উপকার পাবেন। মানুষ চিরদিন বেঁচে থাকবে না, তার কর্মের মধ্যে বেঁচে থাকে। সুতরাং কর্মকে আ আ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যারা সামনের দিকে অগ্রসর হয় তাদের জীবনেই কিন্তু সুখের হয়। এইজন্যই কিন্তু অনেক সময় বলে, "কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের দেশে আসুক।" সুতরাং আ আপনাকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, আপনাকে সুস্থ জীবনযাপনের জন্য বা আপনার আইনগতভাবে সুস্থ থাকার জন্য আপনি কিন্তু পরামর্শের কোনো বিকল্প নাই। সুতরাং যারা আমি মনে করি যারা বছরের পর বছর বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, হরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দোবারা, হালুয়াঘাট এবং আ ভালুকা, ত্রিশাল, গফরগাঁও, পাগলা থানার ভিতরে রয়েছেন অথবা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে রয়েছেন অথবা আপনার ময়মনসিংহ বিভাগের বাইরে যারা অবস্থান করছেন তারাও কিন্তু পরামর্শ নিতে পারেন। আমি ভিডিওটা খুব বেশিক্ষণ থাকবো না লাইভে। অল্প টাইমের জন্য লাইভে আসলাম। যদি কেউ লাইভে থাকেন একটা লাইক এবং কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। আর আপনি এইসব লাইক দিলে আমরা কিন্তু উৎসাহিত হই যাতে পরবর্তী ভিডিওটা আমাদের করতে ভালো হয়। এইজন্যই কিন্তু এত কিছু বলা। যাই হোক আজকের লাইভটা এখানেই শেষ করব। যদি কারো ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন। এ প্রত্যাশা রইল। কারণ একজন হয়তো আমার ভিডিও দেখছেন। থ্যাংক ইউ ওয়াচ করছেন। আপনাকে ধন্যবাদ। আপনি আমার ভিডিওটা
একটু যদি অন্যের সাথে শেয়ার করেন, হয়তো আপনার উপকার লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সব জিনিস কিন্তু আমাদের উপকার লাগে না। এইজন্য আপনার যারা মানবাধিকার কর্মী বা সমাজকর্মী যারা রয়েছেন বা সংবাদকর্মী রয়েছেন, অনেক সময় গভর্নমেন্টের লিগ্যাল এইডের মাধ্যমে অনেক সময় কিন্তু আপনার মামলা করতে চান, কোথায় অফিস জানতে পারেন না। তারা আমাদের সাথে ময়মনসিংহ জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিচতলা আমার চেম্বার, সেখানে যোগাযোগ করতে পারেন এবং কীভাবে যেতে হবে সেখানে আমি কাগজে লিখে দিলে ইজিলি যেতে পারবেন। যাই হোক, যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতের মামলা রয়েছে অথবা ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলা রয়েছে, তারা যদি পরামর্শ চান, আমার ফোন নাম্বার 01711921416, এই নাম্বারে কথা বলবেন। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারেও কথা বলতে পারেন। যদি ব্যস্ত থাকি হয়তো ফোন ধরা সম্ভব না, সেখানে লিখে রাখবেন, পরবর্তী টাইমে কথা বলবো। আমি সবার জন্য দোয়া করি, সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করি যাতে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।